কি হয়? আমাদের এলাকার মামা। আপনার এলাকার মামা? হ্যাঁ। তো উনাকে ধরছেন কোথা থেকে? ওনাকে ধরছে হলো আপনার সদর থেকে। সদর কোথায়? সদর হলো বার্গার রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, রেস্টুরেন্টে কি একা কি বসেছিল নাকি আর কি ফাঁসি ছিল? না, বাসা দুজন মেয়ে ছিল। তো মেয়েরা, আপনি বলেন যে মেয়েরা কারা, কিভাবে কি মেয়ে হয়েছে? হচ্ছে একজন হচ্ছে আমার শালি আর আরেকজন হচ্ছে তার বান্ধবী। হুম। একজনকে মিথ্যা বিবাহ নাম দেয়া, কোনো কিছু নাই ওখানে, শুধু একটা কাগজ দেওয়া বলতেছে তোমার বিয়ে হয়ে গেছে আমার সাথে, আমাদের কাগজের প্রুফ আছে, আমাদের কাগজের প্রুফ আছে, বলছে 3 মাস বিয়ে হয়েছে, 3 মাস বিয়ে করে ওর সাথে মেয়ের সাথে মেলামেশা করতেছে 3 মাস ধরে। এখন মেয়ে মিলামেশা পাত্তাছে না, সেই জন্য তার বান্ধবীর সাথে আমার শালির সাথে কথা বলতেছে, বলে বললো যে এই কাহিনী বোন, আমার তো জীবন অবস্থা খারাপ, এই আমাকে এত টাকা লোভ দেওয়া হইতেছে, এই হলো তার প্রমাণ। এটা হলো যা তার ট্রান্সফার করছে, এটা বলে এখানে বলে 59,787 কোটি টাকা ওর নামে বলে আছে, ওইটা বলে অ্যাকাউন্ট করে আমার শালির নামে দিবে। মানে প্রথম দেখেছে ওই মেয়েকে, বুবলি মেয়েকে দেখাইছে যে এটা বুবলিকে দিবে, এখন বুবলিকে দিয়ে হবে না, বুবলি বল পারতেছে না, তো বুবলিকে পারতেছে না, সেজন্য এখন আমার শালির আমি একই এটা ব্যবস্থা করতেছে, ওনার উপর দিয়ে কথা আছে। এই হলো তার, আর এটা বলে বিয়ে রেজিস্ট্রেশন, এখানে কোনো বিয়ে রেজিস্ট্রেশন নাই, ফাটকি, এখানে লেখা হয়েছে যে এই আসসালামু আলাইকুম বিবাহ রেজিস্ট্রেশন, ছেলের নাম আবির হোসেন, মেয়ের নাম বাবার নাম শাহজাহান চৌধুরী, আর মাতার নাম হলো ফরিদা চৌধুরী। এই বলা এখানে কিছু নাই, শুধু ফাও একটা দিয়ে এগুলো দিয়ে মেয়েদের সাথে মিথ্যা মেলা ব্ল্যাকমেল করে ওই থেকে ওই বুবলি মেয়ের থেকে 2 লাখ টাকা নেওয়া হয়ে গেছে, তার কানের জিনিস, গলার চেন, তার মার শেষ স্মৃতি কানের জিনিসটা ছিল সেটা নিয়ে গেছে, চলে গেছে। এবার আমার শালির যখন বলতে যাবে আমাকে বের করে দিয়েছে ঘর থেকে, আমার মা বাপকে, আমি কি করবো? তুমি যখন ঘর থেকে বেরোছো কি নিয়ে বেরোছো? সে বলতেছে আমি একটা গলার চেন আর 5,000 টাকা নিয়ে বেরোইছি, কথা হয়নি তো। আচ্ছা তুমি 5,000 টাকা নিয়ে বেরোইছো? হ্যাঁ, আর 5,000 টাকা নিয়ে আমাদের আছে, এমন কোনো কথা হয় না। তাহলে আপনি শোনো আমি বলি আপনি যখন আপনাকে ইয়াতে ধরছে, যে মেয়েগুলা ধরছে, আর মেয়েগুলা কি হয় আপনার? আপনি যেই বললে যে আপনার রেস্টুরেন্ট অবস্থায় যে হোটেলে মেয়ে ধরছে, আর মেয়ে সহ আপনার সাথেই ছিল, একই টেবিলে বসা ছিলেন, তো এই মেয়েগুলা আপনার কি হয়? আপনার এলাকার বলতে কি হয়, আত্মীয় না এমনিতেই এলাকার? তা আপনি কি বললেন যে আপনার মেয়ের সাথে সম্পর্ক ছিল, আসলে কি সত্য সম্পর্ক ছিল? হ্যাঁ, আমরা ফোনে কথা বলছি। হ্যাঁ, ফোনে সম্পর্ক ছিল। তা আপনি বিয়ে করছেন, বিয়ে করছেন যে আপনার বউ কি এখনো জীবিত আছে? জীবিত থাকা সত্ত্বে মানুষ কি একজনের আরেকটা ইয়ে করতে পারে সম্পর্ক? একটু বলেন তো। আরমানের সাথে আমার কোনো পরিচয় নাই, আমার পরিচয় হচ্ছে আবির চৌধুরীর সাথে। আবির হচ্ছে গিয়া আরমানের চাচাতো ভাই, ও আবির আরমানের চাচাতো ভাই হচ্ছে গিয়া আবির। আমাদের মানে একদিন রাতে কল করছিল, তখন 22 তারিখে, জুলাই মাসের 22 তারিখে রাত 4:26 কল করছিল। কল করার পরে বলতেছে যে কে, মানে পরিচয় দিছিল, তো আমি রাতে রং নাম্বার দেখে আবার রিসিভ করছি, কোনো বিপদ নাকি, ওই জন্য রিসিভ করলাম। রিসিভ করার পরে আমার বলতেছে কে বুবলি, তো আমি বলতেছি জি আমি বুবলি। পরে আমার জিজ্ঞাসা করলো, আমি এরকম আমার নাম আবির চৌধুরী, আমার বাসা, আমি জিজ্ঞাসা করছি বাসা টাসা কোন, আমি জিজ্ঞাসা করছি। করার পরে বলছে যে এরকম আমার বাসা পিটিএর সামনে, আমাদের দাদা বাড়ি হচ্ছে অজিবাড়ি, কালীবাড়ি রোড অজিবাড়ি, আমার দাদা বাড়ি, ও আবির দাদা বাড়ি, বাপের বাড়ি হজিবাড়ি, কালীবাড়ি রোড, হজিবাড়ি। আর এরকম করে আমার পরিচয় দিছে। পরে আমি কথা বলার পরে বলতেছে যে আমি ঢাকা, আমি কই আপনি কি করেন? আমি ঢাকা ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? প্রথমে বলছে আমি মিষ্টির ব্যবসা করি। ও মিষ্টির ব্যবসা করে, আমার মানে আমার প্রথমে, তারপর আমার রিলেশন করার প্রস্তাব দেওয়ার পরে আমার বিয়ের প্রস্তাব দিছে। আরে আমি বলছি আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিরে বলেন আপনি, আমি এগুলো জানি না। পরে বলতেছে যে না, তোমার ফ্যামিলি, তুমি রাজি হও, তোমার ফ্যামিলিরে কিভাবে রাজি করতে হয় ওইটা আমি বেশ ভালো করেই জানি, তোমার ফ্যামিলিরে আমি রাজি করামু, তুমি খালি একবার হ্যাঁ বলো। আমি বলতেছি না, আমি হ্যাঁ বলতে পারবো না, আপনি আমার ফ্যামিলিরে বলেন, আমার ফ্যামিলি যদি বলে তাহলে আমি রাজি আছি, আমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে, আমার ফ্যামিলি আমার ছোট থেকে এত বড় করতে আমি পারবো না। কথা বলতেছে মানে শারীরিক, ও আমার অনেক কথা বলছে, অনেক কল করছে, এর ভিতরে অনেক হাজার কথা, অনেক হাজার কল। আমি কোনো কথা এর ভিতরে বলি নাই। ওরা আম্মুরে বলছে যে ওর সাথে নাকি আমার 2 বছর ধরে রিলেশন চলে। ওরা আম্মুরে বলছিল, আরে ওরা আম্মু কল করছিল, কল করার পরে আমার সাথে কথা বলছে যে তুমি চিনো এরকম আমার ছেলে মানে রাখছো।
ওর ভাই হচ্ছে গিয়ে আবার তন্ময় আর হচ্ছে গিয়ে রবিন চৌধুরী। তন্ময় চৌধুরী আর রবিন চৌধুরী সে নাকি রাজনীতি করে। তন্ময় চৌধুরী রাজনীতি করে, তার জন্য ওকে নিয়ে গেছে। ও ঢাকা এখন আসছে। যেদিন আমার সাথে কথা হয়েছে ওই দিন বিকালবেলা আবার কল করে দিয়েছি। বিকালবেলা আমি কুচি নিয়ে যাইতেছি, আমার সাথে দেখা করবো, আমার সাথে দেখা করবো বইলা আমার কল দিছিল। কল দেওয়ার পরে আমি গিয়েছিলাম আরে ওই রিনা ম্যাডামের বাসার সামনে ওইখানে দাঁড়ায় ছিল। উনি দাঁড়ায় ছিল বলতেছে এই যান, পরে আমি চলে গেছি কুচি নিয়ে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার এই যে উনি আপনার যে রেস্টুরেন্টে নিয়ে গেল, কি বললো আর কি বলে নিয়ে গেল রেস্টুরেন্টে? আমাদেরকে বলছিলাম আমি আর আমার নিয়ে ঢাকা চলে যাবো। ঢাকা চলে যাবো? তা এই তুমি আমার কথা বলো নাই? হ্যাঁ আমি বলছি ওরে বুঝে, আমি বলছি ওরে বলছি বুঝে বাইক পাঠা যাওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলি কি স্যার? আপনার সাথে বুঝে বাইক পাঠা যাওয়ার জন্য। কি বুঝে বাইক ফাটা দেওয়ার জন্য? এই যে কালকে রাতের ভয়েস ট্র্যাক করেন আপনার ফোনের ভয়েস ট্র্যাক করে। আপনার সাথে ফোন ওই ব্যাগে ওই না ব্যাগে ফোনের ভয়েস ট্র্যাক করে। শুনুন, আপনার সাথে কি কোনো অনৈতিক কোনো কিছু ইয়ে হয়েছে কিনা? জি হইছে। তাই তাহলে আজকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ও আপনাদের নিয়ে আসছে আমার রেস্টুরেন্টে? বলছে কি তোমার চট্টগ্রাম কোন আত্মীয় স্বজন আছে ওদের বাসায় আমি লামি আর তুমি যাবো। তাই আমি বলছি না আমার কোন আত্মীয় স্বজন নাই, তুমি তো আমার কোন আত্মীয় স্বজন রাখো নাই। ওর জন্য আমার সব ত্যাগ, শুধু নানু ছাড়া আমার সাথে কেউ কথা বলে না। আমার বাবা মা আমার মার জিনিস আন্টির জিনিস সব আমার সব কিছু কানটা সব উদা, শুধু নাকে একটা ফুল আছে সব। আমি পরশুদিন যাই আমার জিনিস সব বিক্রি করে দিছি। বিক্রি করে কি করছেন টাকা? বিক্রি করে ওর টাকা দিছি। ওর কোডে নাকি কোন ঝামেলা আছে, ওর বাবার ওর ধরে নিয়ে যাবো ওই টাকার জন্য আমার বলছিল। আমি লামিয়ার আমার কাছে আসছি 15,000 টাকার জন্য। 15,000 টাকা ইমার্জেন্সি দিতে হবে, নইলে ওর ডিফেন্স ধরে নিয়ে যাবো। ডিফেন্স ওরা মাইরা ফেলাইবো। ওই ডিফেন্সে খালি কোবাইতাছে, খালি মারতাছে।